বেরিয়ে পড়লাম আবার এক অচেনা সকালের উদ্দেশ্যে, চেনা অচেনা রাস্তায়। শীতের সকালে সর্ষে ফুল মাখা সুগন্ধে ভরা তার সৌন্দর্যের এক সকাল। খোলা মাঠ আর তার চাষ হওয়ার সকাল, ঝরে পড়া পাতা আর তার সৌন্দর্যের সকাল। বেরিয়ে পড়লাম আমার একটিমাত্র বাহন নিয়ে সেই সকালের উদ্দেশ্যে খুঁজে বেড়ানোর। হ্যালো 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 গুড মর্নিং, শুভ সকাল। আর শীতকালের শেষ সন্ধ্যায় এক প্রকার বলতে পারো, শীত অলমোস্ট শেষই হতে চলেছে। আর আজকের দিন সরস্বতী পুজো, মানে আজকে রবিবার, আজকে কালকে দুদিন মিলিয়ে এবারে সরস্বতী পুজো পড়েছে। তো সরস্বতী পুজোর দিনকে নিজের মাতৃভাষাতে ব্লগ বানানো থেকে বেটার কি হতে পারে। মানে আমি নর্মালি যারা এই চ্যানেলে দেখো হিন্দিতে ভিডিও বানাই, বাট আজকের দিনটা স্পেশালি মনে হয় যে এইটুকু বাঙালি হয়ে যদি এই আজকের দিনটা, স্পেশাল দিনটা যদি একটু বাংলায় কথা না বলতে পারি, যেন কোথাও একটু গায়ে লাগে। ঘড়িতে এখন বাজে হয়তো 7:40, কিন্তু আশপাশের কুয়াশা দেখে মনে হবে না, অনেক ভোর মনে হচ্ছে। ভেবেছিলাম অনেক সকালে বেরোবো, কিন্তু ভাবলাম যে এত কুয়াশা, এরপরে যদি আরও তাড়াতাড়ি বেরোই তো হয়তো একটু ক্লিয়ার ভিউয়ের আশাটা এক প্রকার বন্ধই হয়ে যাবে। তবে এই পরিবেশটা সম্বন্ধে আমরা বেশ অবগতই রয়েছি, কারণ সরস্বতী পুজোর সময় এরকম একটা পরিবেশ থাকে। মানে যখন আমরা গ্রামে থাকতাম তখন এরকম একটা পরিবেশ থাকতো বরাবরই, একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কুলের গাছ, সকালে ঘুম থেকে উঠে স্নান করার যে একটা কী বলবো, মানে স্নান না করার একটা প্রবণতা থেকে হঠাৎ করে আজকে সরস্বতী পুজো মানে স্নান করতেই হবে, কোথা থেকে হোক একটা শক্তি চলে আসতো যে আজকে স্নান যেভাবে হোক করবোই। আর লিটারালি সবাই স্নান করতো, স্নান করে বেরোনো হতো। তো সেরকমই আজকে সেই জীবনটা তো আর কোনো দিনই ফিরে পাবো না। তো ভাবলাম লেটস সেলিব্রেট টু দ্যাট মেমোরি। তো ভাবলাম বাইকটা নিয়ে একটু বেরিয়ে পড়ি। এখন কোথায় যাব সেটা একদমই জানি না কতটা ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, বাট লিটারালি এখানে কিছু দেখতে পাচ্ছি না। মানে সামনে যথেষ্ট রকম কুয়াশা, আর সৌভাগ্যবশত তোমার সাথে কথা বলতে বলতে আমার হ্যাজার লাইটটাও অন হয়ে গেছে, আচমকা ঠিক হয়ে গেছে। ভেরি গুড। এজন্যই বলে মানে লাইফ যে কখন কাকে ঠিক করে দেবে। এতদিন ধরে ভাবছিলাম যে ইন্ডিকেটারটা আমি ঠিক করতে, হ্যাজার লাইট আমি ঠিক করতে যাবো ওয়েলিংটনে, বাট এখন দেখছি অটোমেটিক চালু হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি সিচুয়েশানটা দরকার ছিল এখন এই মুহূর্তে, যেভাবে কুয়াশাটা বেড়ে গেছে। যথেষ্ট বেশি কুয়াশা আছে, একদমই রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না। বাট এরকমভাবে বাইক চালানোর একটা এক্সপিরিয়েন্স আমরা করেছি তাওয়াংয়ে। অ্যাকচুয়ালি তাওয়াংয়ের ভিডিওটা এডিট চলছে, মানে এই বিগত 2 সপ্তাহ ধরে খুবই বিজি, যার জন্য আমি এডিট করে ছাড়তে পারছি না। হয়তো এই ভিডিওটা তাওয়াংয়ের ভিডিওর আগে এসে যাবে। তাওয়াং রাইডার 2024-এর এন্ডে যে গিয়েছিলাম। তো যদি এই ভিডিওটা যারা দেখছো, যদি আগে এর পরে তাওয়াংয়ের ভিডিওটা আসে তো প্লিজ ওটা দেখো। আর প্রত্যেকটা জায়গায় সিগন্যাল পড়ছে, আর সবাই মোটামুটি হ্যাজার্ড লাইট লাগিয়েই চালাচ্ছে এখন। সবাই মোটামুটি হ্যাজার্ড লাইট ইউজ করে, মানে অকারণেও করে। আর এখন তো যথেষ্ট কারণ রয়েছে ইউজ করার, তো কারণে তো ইউজ করবেই। তো যেটা বলছিলাম আর কি, মানে এখন স্ট্রেট হাইওয়ে একদম। একদিকে ভালো হচ্ছে যেহেতু কুয়াশা রয়েছে, যার জন্য সবাই কিন্তু বাইকটা খুব একটা জোরে চালাচ্ছে না, মোটামুটি নর্মাল স্পিডে যাচ্ছে, যার জন্য চালাতে বেশ ভালো লাগছে। মানে হয় না যখন একটু ফাঁকা ওপেন রোড হয়, স্যাট করে বাইকগুলো বেরিয়ে চলে যায়, আর তার থেকে বেশ বেটার অবস্থাতেই রয়েছে ওটা। মনে হচ্ছে তো সোয়েটারটা ভিজে যেতে পারে, কুয়াশা মানে যথেষ্ট রকমের বেশি আছে, যার জন্য ভিজে যাচ্ছি পুরো। সামনে কোথাও একটু চায়ের দোকান পেলে একটু দাঁড়িয়ে একটু চাটা খাওয়া যেতে পারে।
যে সমস্যা রয়েছে যে আমার কাছে পার্টসটা যে বেরিয়েছি দুটোই 500 টাকা করে নোট পড়ে আছে, খুচরো একদম নেই বললেই চলে। খুচরো যেটা ছিল সেটা আমার প্যান্টের পকেটে রয়ে গেছে। হয়তো এমন কোনো দোকানে দাঁড়াতে হবে যেখানে ফোনপে রয়েছে, সেটা তোমার হতে পারে যে নর্মাল দোকান না হয় একটু হাইফাই হোক, মানে হাইফাই অর্থে এটা বলছি অ্যাকচুয়ালি নর্মাল দোকানে এসব জায়গায় বেরিয়ে একটু একদম পাতি দোকান ছোট্ট করে সেখানে চা খাওয়ার মজাটা অনেকটাই আলাদা। তো যেটা অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়, যে হঠাৎ করে ঠিক করব আমি যে কোন জায়গায় এখান থেকে যাওয়া যেতে পারে, কারণ খুব একটা বেশি দূর যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ 10টার মধ্যে বাড়িতে ফিরতে হবে, 10টা বা 11টার মধ্যে ফিরতে হবে, বাড়ির বাকি যে আনুষঙ্গিক কাজ থাকে। তো কাছাকাছি একটা জায়গা দেখতে পেয়েছি, আপাতত ম্যাপে করলাম। তো এখান থেকে আর আধ ঘন্টার রাস্তা দেখাচ্ছে 16 কিলোমিটার সোজা, আপাতত আছে সোজা 7 কিলোমিটার এখনও সোজা যেতে হবে। তো ম্যাপ দেখার বিশেষ প্রয়োজন নেই। তো যেটা বলছিলাম, সেটাকে অনেক আগে এসেছিলাম নিজের বাইকের রিভিউ করতে, অ্যাপাচে 160 4V, ওয়ান অফ মাই দিল কা কারিব বাইক। হ্যাঁ, তো তখন এসেছিলাম, তারপরে আবার এই সাইডটা আসছি অনেক বছর পরে। তো একটা স্মৃতিচারণ ঘটছে বটে, আর স্মৃতিচারণ করার উদ্দেশ্যে আজকে রাইডটা, স্মৃতিটা একটু চারণ হোক, কারণ সরস্বতী পুজোটা খুব খুব মিস করি। কারণ এই সময় তো আর অফিসের মাঝখানে সরস্বতী পুজোর ছুটি পার্টিকুলারলি কোনো রকমভাবে হয় না। তো আজকে সানডে তো বলে বেরিয়ে পড়লাম, সানডেতেই সরস্বতী পুজোটা নয় প্রপারলি বলতে গেলে, বাট স্টিল আই ফিল করছি যে একটা পুজো ব্যাপার আছে। তবে এখন সরস্বতী পুজোর পর্যায়ে নেই, এখন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেই বেশি সুখ্যাত পেয়েছে। আগে ছিল সকালে ঘুম থেকে উঠে একটু স্নান করা, স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, অনেক দিন ধরে বন্ধুদের সাথে আড্ডা মারা, বা পুজোর আগে নেমন্তন্ন করতে যাওয়া এই স্কুলকে ওই স্কুলকে, টিউশন ক্লাস, পাড়ার অনুষ্ঠান, একটা ছোটোখাটো খেলা, এইসব লেগে থাকতো। আর এখন তো হয়ে গেছে পুরোটাই ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তখনও ছিল ভালোবাসার জায়গা, তখনও ছিল। হয়তো একটু কেউ ওয়েট করে থাকতো যে স্কুলের সবসময় নর্মাল চুড়িদার্স বা আরও কিছু নর্মাল স্কুলের ড্রেস পরে আসতে দেখেছে, হঠাৎ করে তাকে দেখেছে শাড়ি পরে, হলুদ রঙের বা সাদা রঙের শাড়ি পরে সে বেরিয়েছে, তো একটা আলাদা অনুভূতি কাজ করতো। বাট ওইটুকুনি ছিল, কিন্তু এখন সেটা পুরোটাই বেশি প্রাধান্য পেয়ে গেছে, ওটাই মেন হয়ে গেছে। তো ছাড়ো, যুগের সাথে সবাইকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। সুন্দর একটা ফ্লাইওভার আমরা পেরিয়ে আসছি, এটা অ্যাকচুয়ালি কল্যাণীর দিকে যাচ্ছে, টুয়ার্ডস কল্যাণী ফ্লাইওভারও বলতে পারো, গঙ্গা ফ্লাইওভারও বলতে পারো। খুব সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, হতে পারে যে হয়তো যারা ভিডিও দেখছো মনে হতে পারে যে একটু ভিডিও দেখার জন্য বাড়িয়ে বলছে, বাট অ্যাকচুয়ালি তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে এই 6টা 6:30, নর্মালি যারা ওঠে না তাদের কথা বলছে, তো ওঠে তাদের কথা বলছি না, যারা এখানকার লোক তাদের কথা বলছি না। এই সকালে উঠে যে তুমি এরকম একটা রাইডে, বাইক হোক, বাইকই বেশি প্রেফারেবল, কারণ কারের ভিতরে এই ফিলটাই তো নেওয়া যায় না। কারণ কারের ভিতরে তুমি থাকলে এসি চালিয়ে দিতে পারো গরম করলে, বা ঠান্ডা লাগলে এসিটা বন্ধ করে হিটারও চালিয়ে দিতে পারো, সো ওটা ফিল করা যায় না। বাট ঠান্ডার সময় তুমি এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশে যখন তুমি বাইক নিয়ে বেরোবে বা সাইকেল নিয়ে বেরোবে বা হেঁটে বেরোবে, তখন নর্মাল যে জায়গাগুলো আছে না, নর্মাল একদম পাতি যাকে বলে, সেগুলো না খুব সুন্দর দেখতে লাগে। সেটাই অ্যাকচুয়ালি হয়। তো যারা ব্লগিং দেখো, বাইক রাইড হোক বা যেখানে হোক, তারা যখন বলে নর্মাল কোনো জায়গাকে সুন্দর, তখন ফিল করবে অ্যাকচুয়ালি সেই জায়গাটা সুন্দর না, সেই সময়টা সুন্দর। ঠিক আছে, সময়ের একটা ইম্পর্টেন্স আছে এখানে। আমরা এবার চলে যাব বাঁদিকে টুয়ার্ডস কল্যাণী। না, দিস ইজ নট কল্যাণী, আমরা যাচ্ছি এখন
জায়গাটা কি বলবো, জায়গাটা অনেক দিন আগে গিয়েছিলাম। সোমরা বাজার বা সবুজ দ্বীপ বলে যারা জানো, সেই জায়গাটার দিকে আমরা যাচ্ছি এখন। মানে এইটা দিয়ে অ্যাকচুয়ালি সবুজ দ্বীপ যেতে হয়। সবুজ দ্বীপ বলো বা ওখানে আর একটা যে জায়গা আছে ওই দিকটা করেই হবে, ঠিক আছে। এখান থেকে সবুজ দ্বীপ আরও আশা করি 50 কিলোমিটার মোটামুটি হবে। সবুজ দ্বীপ যারা যাবে তো এই শীতকালের সময় যদি যাও তো একটা মধ্যিখানে মানে সবুজ দ্বীপ যাওয়ার কিছুক্ষণ একটা সুন্দর ওপেন মাঠ পড়ে, যে তার পাশ দিয়ে ট্রেনটা চলে যায়। আর খুব সুন্দর জায়গাটা দেখতে লাগে। যারা নর্মালি বাইক রাইড করছো, ইচ্ছা হচ্ছে উইকেন্ডে, সবার সম্ভব হয় না যে অনেকটা দূর পর্যন্ত 500 কিলোমিটার 600 কিলোমিটার যাবে এরকম সিনারিও উপভোগ করার জন্য, তো তাদের বলবো কাছাকাছি এরকম জায়গা যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি সেরকম বেরিয়ে পড়তে পারো। তো যারা যারা আসছে কলকাতা থেকে সোজা দিল্লি রোড ধরবে, দিল্লি রোড ধরে সোজা চলে আসবে, দিয়ে দেখতে পেয়ে যাবে এটা ব্রিজটা, যে ব্রিজটা আমরা ক্রস করলাম একটু আগে, সেই ব্রিজটা থেকে নিয়ে বাঁদিকে টুয়ার্ডস সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ খুব ভালো জায়গা ছিল, এখন আমি অনেক দিন আগে যাইনি, এখন শুনছি নাকি খুব কনস্ট্রাকশন করে এখন একটা বেশ ভালো বিল্ড আপ দিয়েছে। তো অনেক বছর যাওয়া হয়নি, লকডাউনে গেছিলাম 2019 বা 20 সালে গিয়েছিলাম। তো সেই সময়ের ব্যাপার আর এই সময়ের ব্যাপার বলতে পারবো না, বাট জায়গাটা ভালো ছিল। আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি চলে এসেছি, 2 কিলোমিটারের রাস্তা আর দেখাচ্ছে। এখানে সম্ভবত পেঁয়াজ চাষ হয়। আমি লাস্ট বার যখন গিয়েছিলাম এখানে পেঁয়াজ দেখতে পেয়েছিলাম। এখানে পুরো জায়গাটা জুড়ে পেঁয়াজের পুরো ক্ষেত রয়েছে, আশেপাশে পুরো জায়গাটা পেঁয়াজের ক্ষেত রয়েছে। কারণ লাস্ট টাইমও যখন এসেছিলাম এই টাইমে নয়, তখন না 1 জানুয়ারি দিনকে বেরিয়েছিলাম, আমার একটা বন্ধুর জন্মদিন ছিল, তো গিয়েছিলাম সোজা। তখন টগিং করতাম না, তখন দেখেছিলাম পেঁয়াজের গাছ, তো এখনও দেখতে পাচ্ছি। এখানে এসে পেঁয়াজ কিনে নিয়ে যাবো। পেঁয়াজের দাম এখানে সস্তা নাকি জিজ্ঞাসা করতে হবে। মগড়া কুন্তিঘাট স্টেশন টান দিকে, বাট আমরা তো স্টেশনের দিকে যাব কি যাব না, স্টেশনের দিকেই যাবো। এলাকাটা পুরোটাই তো বাজারে ভর্তি, অনেক বড় বাজার এলাকা। ভাই বাজার থেকে দূরে হলে একটু বেটার হতো, খুশি হতাম। একটু ভয় ভয় লাগছে বটে। বাহ, ব্রিজটা ক্রস করে যেতাম, ঠাকুরের মূর্তিটা দেখতে পেয়ে গেলাম। বিগত কয়েক বছর ধরেই দাঁড়িয়ে রয়েছে এই কাঠের তৈরি ব্রিজটা নদীর বুক ছিঁড়ে। এলাকার অপর প্রান্তে থেকে এপার প্রান্তে দুজনেই সাথেই এক যোগ সাধন করেছে। ব্রিজটি তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সম্ভবত মুর্শিদাবাদের সঙ্গে এর যাতায়াতের যোগসাধনের জন্য ব্রিজটি তৈরি করা হয়েছিল। পরে অবশ্যই ব্রিজটিকে ব্রিটিশরা পুনর্নির্মাণ করেন, কিন্তু আজও নবাব সিরাজউদ্দৌলার কাজের ছাপ রয়ে গেছে। ব্রিজটি
এখনো দাঁড়িয়ে রয়েছে চূড়ান্ত অবহেলার পরেও। আর এই সুন্দর গ্রামীণ পরিবেশে ফাঁকা আর এই বাচ্চাদের কোলাহলের মধ্যখানে বিদ্যার দেবী সমাগম করছে এই ব্রিজের উপর দিয়ে, যেন জানান দিচ্ছে শিক্ষা এখনো আছে বেঁচে। আর শিক্ষা আছে বলেই আমাদের মধ্যে কিছু মানুষ আজও চায় এই শিক্ষার হাত ধরেই অন্যজনকে শিখিয়ে দেওয়া যে পুরনো স্মৃতিগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, পুরনো জিনিসগুলোকে কীভাবে বাঁচিয়ে রেখে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হয়।